তো আজকে আমরা দেখব কিভাবে ফ্লাস্কের সাহায্যে মেশিন লার্নিং মডেলগুলো ইন্টিগ্রেট করে আমরা মেশিন লার্নিং প্রজেক্টগুলোকে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের রূপ দিতে পারি। সো আমরা যদি কোনো মেশিন লার্নিং মডেলকে ডিপ্লয় করতে চাই, সেটা করার প্রথম স্টেপটা হচ্ছে মডেলটা আমাদেরকে ট্রেন করে সেভ করতে হবে। এখন মেশিন লার্নিং মডেল কিভাবে ট্রেন করে, কিভাবে সেভ করে, এটা আমাদের এই প্লে লিস্টের ডিসকাশন না, কিন্তু আমাদের স্টাডি মার্ট ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেয়া আছে, মেশিন লার্নিং প্লে লিস্ট আছে। আপনারা কাইন্ডলি ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি আপনারা ট্রেন না করাইতে পারেন। সো আমরা কি করব, যে কোনো ধরনের মেশিন লার্নিং লাইব্রেরি যেমন সাইকিট লার্ন অথবা টেনসর ফ্লো এগুলো ব্যবহার করব। অ্যান্ড বিভিন্ন ফরম্যাট আছে যেমন ডট পিকেএল, ডট জবলিব অথবা ডট এইচ ফাইভ। এই ফরম্যাটগুলোর যে কোনো একটা ফরম্যাটে আমরা সেভ করব। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা হইলো যে আমরা এই মডেলটা যেটা সেভ করেছি, কিছু কোডিং এর সাহায্যে আমরা সেই মডেলটা ফ্লাস্কে লোড করব। সো সেই মডেল যখন আমরা ফ্লাস্কে লোড করব, সেই মডেলের কাজ কি হবে, সার্টেইন কিছু ইউজার ইনপুট দেওয়া হবে। সো ওই ইউজার ইনপুটের উপর বেস করে সেই মডেলটা কাজ করবে অ্যান্ড আউটপুট দেখাবে। সো এই কাজটাই করা হয় এই ফেজে। এখানে কি করা হয়, ইউজারকে একটা ফর্ম দিয়ে দেওয়া হয় অথবা একটা ডায়ালগ বক্স দিয়ে দেওয়া হয়। সেখানে ইউজার হয়তো বা কোনো ছবি আপলোড করবে অথবা স্পেসিফিক কিছু ডাটা পূরণ করবে, অ্যান্ড দেন আমাদের কাজ হবে কি ওইটার উপর বেস করে প্রেডিকশন দেয়া। সো এই তিনটাই হচ্ছে ফ্লাস্ক অ্যাপ্লিকেশন বানানো, ফ্লাস্কে ডিপ্লয় করা মেশিন লার্নিং মডেলগুলো। ওকে, সো আমরা যদি এখানে একটা সিম্পল অ্যাপ্রোচের কথা চিন্তা করি, ধরেন আমরা হয়তো কি করব, হাউস প্রাইস প্রেডিকশন করব। সো হাউস প্রাইস যদি আমরা প্রেডিকশন করতে চাই, সে আমি ইউজার থেকে দুইটা ইনপুট নিব, যে কয়টা রুম, রুম নাম্বার কত, অ্যান্ড তার হচ্ছে কত স্কোয়ার ফিটের বাসা। সো এই দুইটা ভ্যালু আমি নিব, যে আপনার রুম নাম্বার কত অ্যান্ড স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট। সেটা আমি কার সাহায্যে নিব, এই প্লে লিস্টে আছে এইচটিএমএল ফর্মের সাহায্যে। সো ইউজার যখন ওই ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে, তখন ইনপুটটা আমরা নিয়ে সেটাকে প্রসেস করব। কার মাধ্যমে প্রসেস করব, ওই যে যে মডেলটা আমরা সেভ করেছি ডট পিকেএল, ডট জবলিব অথবা ডট এইচ ফাইভ, এই মডেলটার মাধ্যমে আমরা প্রসেস করব। সো প্রসেস করার পরে সে মডেল আমাকে তো কোনো না কোনো ইনপুট আউটপুট দিবে, একটা প্রেডিকশন দিবে। সেই প্রেডিকশনটা আমি কি করব, ইউজারের কাছে ডিসপ্লে করাবো। সো বেসিক্যালি এটাই হচ্ছে একটা প্রসেস। সো আমরা যদি এইটার কাজটাই দেখতে চাই যে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে করব, তো সেটার জন্য আমরা খুব ছোট একটা এক্সাম্পল দেখব। তো আজকে যে ডাটা সেটটা আমরা ব্যবহার করছি বেসিক এক্সাম্পলের জন্য, সেটা হচ্ছে আইরিস ডাটা সেট। সো এই ডাটা সেটটা ডাউনলোড করে আপনাদের লোকাল মেশিনে অথবা কোল্যাবে যে কোনো জায়গায় আপনারা কি করবেন, ট্রেন করায় নেবেন। সো ট্রেন করানোর জন্য আপনারা মেশিন লার্নিং এর নলেজ থাকা দরকার। সেক্ষেত্রে আপনারা আমাদের কোর্স অথবা আমাদের ইউটিউব প্লেলিস্ট দেখতে পারেন। আচ্ছা, সো এখন আমরা কি করব, ইউজার থেকে এই চারটা ইনপুট নিব, সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ অ্যান্ড পেটাল ওয়াইড। সো এই চারটা ইনপুট নিয়ে আমরা প্রেডিক্ট করব যে আসলে এটা কোন স্পেসিসের মধ্যে পড়ে, আইরিসের কোন স্পেসিসের মধ্যে পড়ে। সো এইখানে দেখেন প্রত্যেকটা ভ্যালুর উপর বেস করে কিছু কিছু আউটপুট দেয়া আছে, যেমন সেটোসা, ভার্সিকালার অ্যান্ড আমার হচ্ছে ভার্জিনিকা, এইরকম। সো এই ইনপুট গুলোর উপর বেস করে আমরা কি করব, আমরা আউটপুট দেখাবো। অর্থাৎ ইউজার চারটা ভ্যালু দিবে, আমি আউটপুট দেখাবো যে এটা আসলে কোন আইরিশের মধ্যে পড়ে। সো এইটা আমরা যদি একটু কোডে যাই, সো এই জায়গায় প্রথমেই খেয়াল করেন, প্রথমেই যেটা আইরিশ মডেল ডট পিকেল, অর্থাৎ আমি ডট পিকেল ফরম্যাটে অলরেডি সেভ করেছি। তো ডট পিকেএল ফরম্যাটে সেভ করার পরে এই জায়গায় আমি ইউজার থেকে চারটা ইনফরমেশন নিয়েছি। সেই ইনফরমেশন নেওয়ার জন্য আমরা কি করেছি, যে একটা এইচটিএমএল পেজ ডিজাইন করেছি, যেখানে ফ্লাস্কের ফর্মের কনসেপ্টের সাহায্যে ইউজার চারটা ইনপুট দিয়ে দিচ্ছে।
এবং 4টা ইনপুট দেওয়ার পরে আমরা একটা বাটন রেখেছি প্রেডিক্ট। সো ইউজার যখন 4টা ইনপুট দিয়ে প্রেডিক্টে প্রেস করবে তখন কি হবে, তখন ওই মডেলের মধ্যে ইনপুট গুলো যাবে অ্যান্ড মডেলে প্রসেস হয়ে এই 3টা স্পেসিসের যে কোনো একটা স্পেসিস দেখাবে যে আসলে এটা আইরিসের কোনটার মধ্যে পড়ে। সো রেজাল্ট দেখানোর জন্য আমরা আরেকটা এইচটিএমএল পেজ ডিজাইন করেছি, এটা খুবই সিম্পল, যেখানে আমরা কি যে প্রেডিকশনটা পেয়েছি সেই প্রেডিকশন, এবং এখানে আমরা আরেকটা পেজ ডিজাইন করেছি গো ব্যাক। গো ব্যাক কেন, আমরা যদি এই গো ব্যাক বাটনে ক্লিক ক্লিক করি তাহলে কি হবে, আবার ইউজার ইনপুট যে এইচটিএমএল পেজটা আছে সেটাতে যাবে, তার মানে একজন ইউজার চাইলে মাল্টিপল ইনপুট দিয়ে কাজটা করতে পারবে। সো আমরা যদি মেইন কোডে যাই, এখানে আরেকটা জিনিস আমরা ট্রাই ব্লক ব্যবহার করেছি। আমরা যদি লাস্ট ভিডিওটা রিকল করি সেখানে আমরা কিন্তু এটা ডিসকাশন করেছিলাম যে ট্রাই কেন ব্যবহার করা। ধরেন এখানে ইউজার ইনপুট ভুল হয়েছে, অর্থাৎ একটা ইনপুট না দিয়ে সে কি করলো, প্রেডিক্ট বাটনে প্রেস করলো। সো এই ধরনের ইরর হ্যান্ডেল করার জন্য আমরা অলরেডি এখানে ট্রাই ব্লক ব্যবহার করেছি, যাতে ইউজার উল্টাপাল্টা ইনপুট দিলেও সেই ইররটা হ্যান্ডেল করতে পারে, সেজন্যই ট্রাই ব্লক দেয়। সো আমরা প্রথমে 4টা ইনপুট কোথায় থেকে নিয়ে এসেছি, এই যে এই এইচটিএমএল এর পেজের থ্রুতে 4টা ইনপুট নিয়ে এসেছি, এবং এই 4টা ইনপুটকে আমরা পাস করিয়ে দিয়েছি কার মাধ্যমে, এই ইনপুট ফিচার একটা এনপিআর এর মাধ্যমে। সো এই নাম পাই অ্যারে কি বা এই জিনিসগুলোর জন্য আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। ওকে, সো তারপরে আমরা কি করেছি, প্রেডিক্ট করেছি যে আসলে কোনটার মধ্যে পড়ে, কোন স্পেসিসের মধ্যে পড়ে। সো যে স্পেসিসের মধ্যে পড়বে সেই স্পেসিসের আউটপুট সে দেখাবে। সো আমরা এটা ডেমোটা যদি দেখতে চাই, দেখেন এই জায়গায় কিছু ভ্যালু দেওয়া আছে। সো এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, সে আমি 3 দিলাম বা 2 দিলাম, যে কোনো কিছু দিতে পারি। তার মানে সেপাল লেন্থটা দিচ্ছি, সেপাল ওয়াইডটা দিচ্ছি, পেটাল লেন্থটা দিচ্ছি, পেটাল ওয়াইডটা দিচ্ছি, 4টা ভ্যালু আমি দিয়ে ফেলছি। যখনই আমি 4টা ভ্যালু দিয়ে ফেললাম, এরপরে আমি যদি প্রেডিক্টে ক্লিক করি, এইখানে দেখেন আমার ভার্সি কালার একটা স্পেসিস দেখিয়ে দিই। তার মানে এই যে দেখেন এইখানে কিন্তু আমার ভার্সি কালার আছে। সো এই প্রজাতিটা বা এই স্পেসিসটা, কারণ এখানে যে ভ্যালুটা ইনপুট দেওয়া হয়েছে সেটার উপর বেস করে। সো এখানে যদি আমরা ভ্যালুটা দেখি, সো দেখা যায় যে এই ভ্যালুর কাছাকাছি ভ্যালু বা এরকম ভ্যালু দেখে এরকম হচ্ছে। সো এই যে দেখেন গো ব্যাকে গেলে আবার আমার এখানে ইনপুট ফর্মটা চলে আসবে। সো বেসিক্যালি এটা ছিল আমাদের ফার্স্ট এমএল অ্যাপ্লিকেশন ডিপ্লয়ের ভিডিও। পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের কাজ করব, যেমন ইমেজ ইনপুট নিয়ে কাজ করা দেখব, তারপরে আমরা হাউস প্রাইস প্রেডিকশন করব অ্যান্ড আরো কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে মেশিন লার্নিং প্রজেক্টস দেখব, যাতে করে আপনারা যে কোনো ধরনের মেশিন লার্নিং অ্যাপ ফ্লাস্কের মাধ্যমে হ্যান্ডেল করতে পারেন। থ্যাংক ইউ।